যেই টপিকটা নিয়ে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটা হচ্ছে কোরআনের সাথে আমাদের প্রিয় নবীজির সম্পর্ক কেমন ছিল? প্রফেটিক রিলেশন উইথ কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কোরআনের সম্পর্ক অ্যাটাচমেন্টটা কেমন ছিল? হাউ ওয়াজ হিজ রিলেশনশিপ উইথ দ্য কোরআন? কিভাবে তিনি কোরআনকে ধারণ করতেন নিজের মধ্যে? কিভাবে কোরআনকে লালন করতেন? কোরআনকে কতটুকু সময় দিতেন? আজকের পুরো আলোচনা জুড়ে আমরা এটা দেখব। এবং একটু নিজের সাথে মিলিয়ে নেয়ার চেষ্টা করব যে আমরা কতটুকু কোরআনকে সময় দেই এবং কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্টটা কতটুকু? কোরআনের সাথে আমাদের ভালোবাসা এটা কতটুকু? আমরা কতটুকু কোরআনকে ধারণ করি বা লালন করি? এটা একটু নিজেদের সাথে মিলিয়ে নেয়ার চেষ্টা করব। পুরো আলোচনাটাতে আমি আমি প্রায় ৩০ টি পয়েন্ট কভার করার চেষ্টা করব। প্রত্যেকটা পয়েন্ট যদি ২ মিনিট করে আমি শেয়ার করি তাহলে ৩০ দুগুণা ৬০ মিনিট, প্রায় ১ ঘন্টা। খুব সিম্পলি যদি আমি বলি যে কোরআনের সাথে প্রিয় নবীজির সম্পর্ক কেমন ছিল? কোরআনের সাথে বেসিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গভীর প্রেমের বাঁধন ছিল। সীমাহীন ভালোবাসা ছিল। শর্টলি বলতে গেলে গভীর প্রেমের বাঁধন এবং সীমাহীন ভালোবাসা ছিল। বিকজ হি ওয়াজ দ্য লিভিং কোরআন। তিনি নিজেই ছিলেন জীবন্ত কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করা হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তাবিঈরা যখন জিজ্ঞেস করতেন যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আম্মাজান আমাদের নবীর আচরণ কেমন ছিল? তো তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন কানা খুলুকুহু আল কুরআন। ওনার আচরণ ছিল কোরআনের আচরণ। কোরআনী জীবন ছিল ওনার। এবং ইনদামা রাসূলুল্লাহ ইয়ামশি আলাল আরদি কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার রাস্তা দিয়ে হেঁটে যেতেন আম্মাজান আয়েশা বলতেন মনে হতো একটা জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। as if a living Quran is walking on the street of Medina. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে যখন হাঁটতেন দূর থেকে দেখে মনে হতো একটা লিভিং কোরআন হেঁটে যাচ্ছে। তার মানে পুরো কোরআনে ৩০ পারায় থিওরিটিক্যালি যা বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে। এজন্য উনাকে বলা হয় লিভিং কোরআন। তিনি হচ্ছেন জীবন্ত কোরআন। এবং এই কোরআনকে রিসিভ করতে যেয়ে তিনি অনেক কষ্ট সহ্য করেছেন আমরা জানি। তিনি কোরআনের ভার বহন করেছেন। কোরআন কিন্তু খুব হেভি একটা বাণী। যেন তেন কোনো কথা নয়, এটা আল্লাহর কালাম। এজন্য আল্লাহ তাআলা বলছেন, "ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা।" নবী হে, আমি খুব ভারী, হেভি ওয়েট বাণী আপনার কাছে নাজিল করতেছি। এটা সাধারণ বাণী না। ওটের উপর বসে থাকা অবস্থায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হতো, ওট মুহূর্তের মধ্যে দাঁড়ানো থেকে বসে যেত, ভার সহ্য করতে না পেরে। একবার যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। হঠাৎ কোরআন নাজিল হলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, "আমার মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা অনেক ভারী হয়ে গেল। এতক্ষণ আমার কোনো কষ্টই হচ্ছিল না। কিন্তু হুট করে মনে হলো যে উনার মাথাটা অনেক ভারী হয়ে গেল। আমার পা মনে হচ্ছে যে ভেঙে যাবে, ফেটে যাবে। কারণ কোরআন নাজিল হচ্ছে। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ।" এই কোরআনকে মানুষের উপর নাজিল না করে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, নবী আপনি দেখতেন যে আল্লাহর ভয়ে কোরআনের ভারে পাহাড় ভেঙে চুড়ে খান খান হয়ে যেত। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। এটা খুব ভারী একটা বাণী। এই ভার তিনি সহ্য করেছেন। এবং কোরআন নানাভাবে আসতো। মাঝে, মাঝে মিসলা সলসালাতিল জারাস, লাইক আ রিংগিং বেল। খ্রিস্টানদের চার্চে গেলে যেমনি দেখবেন ঢাং, ঢাং করে ঘন্টা বাজায়, বিকট আওয়াজ হয়। মাঝে, মাঝে এরকম বিকট আওয়াজে কোরআন আসতো। এভাবে কোরআন রিসিভ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যেত। আবার মাঝে, মাঝে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরাতে মদিনায় এসে কোরআন দিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ওইভাবে কোরআন রিসিভ করাটা আমার জন্য খুব সহজ ছিল।" এবং প্রচন্ড শীতের রাতে যখন কোরআন নাজিল হতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে, "আমরা শীতে কাঁপছি, কিন্তু ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকান।" আমরা দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক বেয়ে টপ, টপ করে ঘাম ঝরছে। আমরা শীতে কাঁপছি, কিন্তু উনি হি ইজ সোয়েটিং। তিনি ঘামতেন। কারণ এটা ভারী একটা বাণী। প্রথম ৫ আয়াত যখন নাজিল হলো হেরা গুহায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। এই ৫ বাক্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে আরম্ভ করলেন। হি ওয়াজ ট্রেম্বলিং লিটারালি। এবং এসেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, "জাম্মিলুনি, জাম্মিলুনি।" খাদিজা আমাকে কম্বল চাপা দাও। আমার জ্বর এসে যাচ্ছে, আমি কাঁপছি। কারণ ওই যে
কওলান সাকিলা, এটা খুব ভারী একটা বাণী। ওনাকে কম্বল চাপা দেয়া হলো। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। মানে হে কম্বলওয়ালা দাঁড়ান, এমন দায়িত্ব দিছি এখন বসে থাকার সুযোগ নাই, দাঁড়ান, দাঁড়িয়ে প্রচার করেন। ওই যে নবী দাঁড়ালেন আর বসার সুযোগটা পেলেন না, প্রচার করছিলেন। তাহলে প্রিয় নবীজি হি ওয়াজ লিভিং কোরআন, এক নম্বর পয়েন্ট। ২ নাম্বার হচ্ছে কোরআনের ভার বহন করতে ওনার জীবনে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। এমনকি কোরআনের কোনো আয়াত যেন তিনি ভুলে না যান, জিবরিল আলাইহিস সালাম বলার সাথে সাথে পড়তে আরম্ভ করতেন। সাথে সাথে জিহ্বা ঠোঁট নাড়াতেন, পড়তেন যাতে ভুলে না যান। তো আল্লাহ তাআলা বললেন যে নবী, এতে আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আপনি কোরআনকে তড়িঘড়ি করে আয়ত্ত করবার জন্য আপনার জিহ্বাকে এত আন্দোলিত করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমি এটা আপনার হৃদয়ে দিয়ে দিব, মুখস্থ করায় দিব। ফাইদা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা। জিবরিল যখন পড়বে শুধু শুনবেন খেয়াল করে। আমি শিখাই দেব আপনাকে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এরপর এটার ব্যাখ্যা, বিশ্লেষণ সব আল্লাহ আমি শিখিয়ে দেব। তো জিবরাইল আলাইহিস সালাম আসার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদগ্রীব হয়ে যেতেন। সাথে সাথে পড়তে আরম্ভ করতেন। মানে উনি যে একটু দিবে ওই সুযোগটাও দিতেন না। মানে তাড়াতাড়ি পড়তেন, আরো পড়তেন দ্রুত। তো আল্লাহ তাআলা বলেন যে নবী হে, আপনি অস্থির হবেন না, উদগ্রীব হবেন না। বরং আমি আপনাকে শিখাই দিব। সানুকরিউকা ফালা তানসা। আমি আপনাকে শিখাই দেব, আপনি আর ভুলবেন না। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পেরেশান হতেন না। শুধু খেয়াল করে শুনতেন। আর জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি মুখস্থ করায় দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন প্রিয় নবীজি কিভাবে তেলাওয়াত করতেন আমরা শুনি। আমরা তো রমাদানে তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারতিলের সাথে তেলাওয়াত করতেন। তারতিল, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা তারতিলের সাথে তেলাওয়াত করো। তারতিলের মধ্যে ২ টা জিনিস থাকতে হয়। এক হচ্ছে ধীরে ধীরে, ২ হচ্ছে স্পষ্টভাবে। রিপিট, আবারও বলছি। তারতিল হচ্ছে ধীরে ধীরে পড়বেন, আবার স্পষ্ট, তখন এটা তারতিল হবে। আমাদের বাংলাদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাঝরাতে যখন কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো পড়তে দাঁড়াতেন, দীর্ঘ সময় কোরআন পড়তেন। এত দীর্ঘ সময় পা ফুলে যেত। হাত্তা তাতাফাত্তারা কাদামা। পা দুটো ফুলে মোটা হয়ে যেত এরকম। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের সব গুনাহ মাফ। আদতে উনার তো কোনো গুনাহই নেই। নবীরা তো মাসুম, নিষ্পাপ। তারপরেও আপনি রাত জেগে এত কষ্ট কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমি কি শুকরগুজার বান্দা হব না? মানে আমার আল্লাহ আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমি প্লে করব। আমার সর্বোচ্চ তো উজাড় করে আমি আমার রবের সামনে পেশ করব। মাঝরাতে তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, পা ফুলে যেত। মাঝে মাঝে একটি আয়াত পড়ে থামতেন, সে আয়াত নিয়ে ভাবতেন, কাঁদতেন, বারবার কাঁদতেন, পড়তেন, তার দাড়ি ভিজে যেত। প্রতিটি আয়াত তিনি অনুভব করতেন হৃদয় দিয়ে, তার হৃদয়কে নাড়া দিত। এভাবে তিনি তেলাওয়াত করতেন। এক সাহাবী বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের সালাতে দেখলাম। এমনভাবে তিনি কাঁদছেন, ওয়ালি জাওফিহি আযীরুন কাআযীরিল মিরজালি মিনাল বুকা। গরম পানি ফুটাতে দিলে ডেকের ভেতরে গরম পানির যেরকম টকবকে উতলে ওঠার একটা শব্দ, এরকম উতলে ডুকরে ডুকরে কান্নার একটা শব্দ আমি শুনতে পেলাম। এভাবে তিনি কাঁদছিলেন। যেদিন বদরের যুদ্ধ, তার আগের রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেনাবাহিনীর ছাউনির মধ্যে সব সাহাবারা, ৩১৩ জন সাহাবা সবাই রাতে ঘুমাচ্ছে একটু এনার্জি নেয়ার জন্য। সকালেই যুদ্ধ শুরু হবে। কিন্তু আমি দেখলাম সবাইকে ঘুম পাড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কাঁদছেন। সব সাহাবারা ঘুমিয়ে আছে, কিন্তু আমি খেয়াল করে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নাই। গাছের নিচে দাঁড়িয়ে তিনি সারা রাত ব্যাপী কান্না করছেন আর তেলাওয়াত করছেন। এভাবে তিনি কোরআনকে ফিল করতেন। আম্মা জান আয়েশা বলেন, রাতে এত কাঁদতেন মাঝে মাঝে তেলাওয়াত করতে করতে, হাত্তা বাল্লা হাজারা, জামা ভিজে যেত। হাত্তা বাল্লা লিহিয়াতা, দাড়ি ভিজে যেত। হাত্তা বাল্লাল আরদা, যেখানে সেজদা দিতেন জমিন ভিজিয়ে দিতেন কাঁদতে কাঁদতে। এবং রাতের সালাতে দীর্ঘ তেলাওয়াত করতেন। কিন্তু জামাতের নামাজ আবার অপেক্ষাকৃত সংক্ষিপ্ত করতেন, এটা সুন্নাহ। কারণ জামাতের নামাজ তো আর আমি একা পড়ছি না, আমার পেছনে অসুস্থ, বয়স্ক, সিনিয়র সিটিজেন, মুসাফির, ট্রাভেলার অনেকে থাকতে পারে। জামাতের সুযোগ পেলে আপনি শর্টকাট করবেন, মিনিমাম স্ট্যান্ডার্ডে শেষ করে দেবেন। কিন্তু একা যখন নামাজের সুযোগ পাবেন,
আপনার নফল নামাজ, আপনার কিয়ামুল লাইল, তখন কি করবেন? ফালিউ তৌবিল মা শাআ, যত লম্বা মনে চায়। আমরা ভুল করি অনেকে। একা, একা নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করে ফেলি। ইমামতির সুযোগ পাইছি তখন বিশাল লম্বা কেরাত। অপোজিট মানে ভুল করে ফেলছি আমরা। এটা করব না। আমার এই ছোট্ট ভিডিওটা আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলাম। দেখলাম যে বাংলাদেশে শিক্ষিত সচেতন লোকজন অনেক অ্যাপ্রিশিয়েট করেছে। কারণ অনেক সময় এমন হয় যে প্রচন্ড রোদ, জুমার সালাতে ৫ তলা মসজিদ ভরে বারান্দা, রাস্তার মধ্যে। আমার অনেক সময় এমনও হয়েছে যে সফরে আমি ফ্লাইট ধরবো, রাস্তায় জুমাতে আমি অংশগ্রহণ করেছি। প্রচন্ড রৌদ্র, দাঁড়ানো যায় না। আবার ঝড়, বৃষ্টি। তো এতগুলো মানুষ যে এখানে নামাজ পড়বে, এখানে যদি আপনি লম্বা কেরাত পড়েন তাহলে তো কষ্ট হয়ে যাবে মানুষের। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজ একটু বেশি ছোট করে ফেললেন, সংক্ষিপ্ত করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, এত তাড়াতাড়ি তো করতে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে ছিলাম, উইমেন প্রেয়ার্স এরিয়া যেটা মানে মদিনার নারীরা তো পেছনে দাঁড়াতো। তিনি বললেন, ওখান থেকে আমি একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমার মনে হচ্ছিল ওই বাচ্চাটাকে সামলাতে বাচ্চাটার মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে। ওই মায়ের যাতে একটু কষ্ট কম হয় এজন্য নামাজটা আমি একটু শর্ট করে দিয়েছি। দেখেন মানে অন্যের প্রতি সহানুভূতি এটা আমাদের মধ্যে নাই। যে আমার ভাইয়ের একটু সুবিধা হোক, আমার বোনদের একটু সুবিধা হোক, আমার কমিউনিটির একটু সুবিধা হোক। এইটা আমরা ফিল করি না। তিনি যখন একা সালাত পড়তেন অনেক লম্বা। কিন্তু জামাতের সালাতে তিনি সংক্ষিপ্ত সালাত আদায় করতেন। কত লম্বা? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন উনার? হুযায়ফা মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন। হেড অফ ডিটেকটিভ ব্রাঞ্চ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিভাগের প্রধান। উনি এমন কিছু কথা কাউকে বলতেন না, কিন্তু শুধু হুযায়ফাকে বলতেন। মদিনায় মোট কতজন মুনাফিক ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। কাউকে বলেননি। শুধু হুযায়ফাকে বলেছিলেন। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি যখন দেখতেন কেউ মারা যেত, হুট করে ইমামতি করতে যেতেন না। আগে দেখতেন যে ওই কাতারে হুযায়ফা আছে কিনা। যদি দেখতেন যে হুযায়ফা আছে, উনি ইমামতি করতেন। হুযায়ফাকে এদিকে না দেখলে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতেন। এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মুত্তাকি সাহাবী ছিলেন। একবার হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যেয়ে বলে যে, "হুযায়ফা, আমি তো জানি না মদিনাতে কতজন মুনাফিক ছিল, এর নামগুলো তো রাসূল তোমাকে বলেছে। তুমি একটু আমাকে বলো যে আমি ওমরের নামটা আবার ওই লিস্টে আছে কিনা? আমার ভয় হয় যে আমি আবার মুনাফিকদের ভেতরে ঢুকে গেলাম কিনা?" হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, "আমিরুল মুমিনিন, আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে আপনি কোন রাস্তা দিয়ে যদি হাঁটেন, শয়তান যদি ওই রাস্তা দিয়ে আসে, আপনাকে দেখলে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। কশ্চিনকালেও মুনাফিকদের লিস্টে আপনার নাম থাকতে পারে না।" তো এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, একবার রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজে শরীক হওয়ার সুযোগ পেয়েছিলাম। একা, একা নামাজ তিনি পড়তেছিলেন, হুযায়ফা যেয়ে জয়েন করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। কোন সূরা? বলেন, সবাই বলেন তো কোন সূরা? কোরআনের সবচাইতে দীর্ঘতম সূরা। আয়াত কত? ২৮৬ মানে অনেক বড় সূরা। তো উনি শরীক হলেন, শরীক হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। তো উনি ভাবলেন মনে হয় ১০০ আয়াত যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যাবেন। কত আয়াত যাওয়ার পরে? ১০০ আয়াত গেল, যায় না রুকুতে। ২০০ আয়াত গেল, তাও যায় না রুকুতে। ২৮৬ আয়াত শেষ মানে সূরা বাকারাই, তাও রুকুতে যায় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলে ইমরান শুরু করেছেন। ওইটাও শেষ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা শুরু করেছেন। Could you imagine that? আপনি চিন্তা করতে পারেন? তার মানে এক রাকাতে উনি ২ থেকে ৩ ঘন্টা। মাঝে, মাঝে এমন হয়েছে ২ রাকাতে সারা রাত শেষ কভার করে দিছেন। এবং হুযায়ফা বলেন, আমার কাছে মনে হলো যতক্ষণ তিনি দাঁড়িয়ে তেলাওয়াত করছিলেন ঠিক ততক্ষণ আবার রুকুতে ছিলেন। যতক্ষণ রুকুতে ছিলেন ঠিক ততক্ষণ আবার সেজদায় লুটিয়েছিলেন। ২ রাকাতে পুরো রাত তিনি শেষ করে দিয়েছেন। তাহলে রাতের সালাতে তিনি দীর্ঘ তেলাওয়াত করতেন। সবসময় তিনি তেলাওয়াত মুখর সময় কাটাতেন। দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটা অবস্থায়, আরোহী অবস্থায় সবসময়।
অজু থাকা অবস্থায়, অজু না থাকা অবস্থায়। অজু চলে গেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে, সাথে অজু করে ফেলতেন। কিন্তু অজু নেই, ওই অবস্থায়ও তিনি কোরআন তেলাওয়াত করেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, "ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন।" হে উবাই, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি নবী যেন তোমার কাছে কোরআন শোনাই। উবাই ইবনে কাব বললেন, "আল্লাহু সাম্মানি।" নবীজি আপনি বলেন কি? আল্লাহ আমার নাম ধরে বলছে? মানে খুশিতে বাকবাকুম, আনন্দে আত্মহারা, শিহরিত। ইয়া রাসূলুল্লাহ, আমি উবাইয়ের নামটা ধরে আল্লাহ বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "নাম, তোমার নাম ধরে বলেছেন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যেন সূরা বাইয়িনা, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু এই সূরাটা যেন আমি তোমার সামনে শোনাই।" ফাযারাফাত আইনাহু, তিনি কাঁদতে আরম্ভ করলেন শুনে। কারণ উনার নাম ধরে যদি আল্লাহ তাআলা বলেন এটা উনার জন্য কত বড় প্রেস্টিজিয়াস এবং সৌভাগ্যের একটা ব্যাপার। তাহলে অন্যকে কোরআন শোনাতেন। আচ্ছা, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে, মাঝে অন্যদের থেকে শুনতেন। অন্যের কণ্ঠে কোরআন শোনারও একটা আনন্দ আছে। কি বলেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বললেন, "ইকরা।" ইবনে মাসুদ। ইবনে মাসুদ একটু কোরআন তেলাওয়াত করো তো। তো তিনি বললেন, "আকরা ওয়া আলাইকা উনজিল।" হে নবী আপনার সামনে দাঁড়িয়ে আমি এত বড় স্পর্ধা আমি তেলাওয়াত করব? আপনার উপর আকাশ থেকে কোরআন নাজিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি।" আমি তোমাদেরকে শোনাতে যেমনি পছন্দ করি, তোমাদের থেকে শুনতেও পছন্দ করি। তিনি সূরা নিসা তেলাওয়াত করে শোনালেন। কেন শুনলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টার্গেট করেছিলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মার কোরআনের টিচার হবে। কি হবে? মানে যার যেদিকে মেধা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিভা ওইদিকে কাজে লাগাতেন। যার যেদিকে মেধা, এই যে বললাম হুযাইফা ইবনুল ইয়ামান গোয়েন্দা বিভাগের প্রধান কেন জানেন? তার এই দিকে আগ্রহ বেশি। মুআদ ইবনে জাবাল উনি মদিনা রাষ্ট্রের সিনিয়র আমলা ছিলেন। প্রশাসনিক কাজ ভালো বুঝতেন। হাসান বিন সাবেত লেখালেখি জানতেন। উনাকে জাতীয় কবি ঘোষণা দিয়েছেন যে তুমি ন্যাশনাল পয়েট। যাও কবিতা লিখো। একবার মক্কা থেকে তিনি ফিরতেছেন, নামাজ হবে। এক সাহাবী আযান দিচ্ছেন। তো কিছু মুশরিক ছেলে এখনো মুসলিম হয় নাই। ওরা আযানকে ব্যঙ্গ করতেছে। মুখ ভেঙানো বোঝেন না? মানে যেটা বলে ওইটাই ব্যঙ্গ করে, করে বলতেছে। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যাওয়ার কথা ছিল না? আযান দিচ্ছে আমার সাহাবী আর মুশরিক ছেলেগুলো তাকে ব্যঙ্গ করতেছে। উনি রেগে না যেয়ে দেখলেন যে মুশরিক ছেলেগুলোর মধ্যে একটা ছেলের কণ্ঠ তো খুব চমৎকার। ওকে ডাকলেন। ডেকে ওর মাথার চুলের ঝুঁটি বের ধরলেন। বললেন, "এই একটু আগে কি বলতেছিলে? জোরে বল তো।" মানে আরো জোরে বলো। এবার সে বলতে আরম্ভ করতেছে কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আর বলে না। এটা বললে তো শাহাদাত দেয়া মুসলিম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, "এই বলো, এটাও বলো।" তখন সে এটাও বলছে। মাথার চুলের ঝুঁটি ধরে বলছে। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। ওই দোয়ার বরকতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "তোমার কণ্ঠ যেহেতু সুন্দর, তোমাকে আমি মক্কার মসজিদের মুয়াজ্জিন বানায় দিলাম। তুমি যেয়ে আযান দিবা।" দেখেন কেমন একটা ঘটনাকে কিভাবে টুইস্ট করে অন্যদিকে নিয়ে গেলেন। রেগে যাওয়ার কথা ছিল কিন্তু দেখলেন যে প্রতিভা আছে তো এর মধ্যে। এত উঁচু গলা একে মুয়াজ্জিন বানানো যায়। তিনি হয়ে গেলেন বাইতুল্লাহর মুয়াজ্জিন এবং ওই যে মুশরিক থাকা অবস্থায় উনার মাথার চুলের ঝুঁটি ধরে রাসূল ইসলাম বলছেন, "এই আযান দাও।" ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বরকতের হাত মাথার চুলে লেগেছিল, উনি মৃত্যুর আগ পর্যন্ত ওই চুলগুলো আর কাটেন নাই কোনদিন। উনি এদিকে চুল কাটতেন, এদিকে কাটতেন, এদিকে কাটতেন। সামনের চুল কাটতেন না। যখন জিজ্ঞেস করা হতো, "আপনি এরকম হেয়ার কাট কেন আপনার?" বলতেছে, "আমি মুশরিক অবস্থায় আমার প্রিয় নবীজি আমার মাথার চুলের ঝুঁটি ধরে আমাকে আযানের তালিম দিয়েছিলেন। উনার বরকতময় হাতের ছোঁয়া আমার এই চুলে লেগেছে। আমি চাই এই চুলগুলো সাথে নিয়ে আমি কবরে যাব।" এবং ওই চুলগুলোর সাথেই উনাকে কবর দেয়া হয়েছে। ওই চুলগুলোকে উনি পেঁচিয়ে একটা পাগড়ির মতো করে, বড় হয়ে গেছে তো অনেক। এটা পেঁচিয়ে পাগড়ির মতো করতেন, এরপরে উনি টারবান পড়তেন, পাগড়ি পড়তেন। তাহলে প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করেছিলেন যে উনি এই উম্মতের কোরআনের টিচার হবে। কি হবে? এজন্য বললেন, "পড়ো তো ইবনে মাসউদ।" তিনি পড়ে শোনালেন। এবং তিনি বলেছেন, "মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআনা গাদ্দান কামা উনজিল ফালইয়াকরাহু আলা কিরাআতি ইবনে উম্মি আবদ।" জিবরিল যেভাবে কোরআন নাজিল করেছে, হুবহু এইভাবে কোরআন যে শিখতে চায়, সেজন্য ইবনে মাসউদের কাছে কোরআন শেখে। সাহাবারা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এভাবে কোরআন শিখতেন। তাহলে দেখেন কোরআন অন্যকে শোনাতেন, অন্যদের থেকে শুনতেন
এবং কোরআন যারা শিখে এবং শেখায় তাদেরকে তিনি শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, যে কোরআন শেখে এবং শেখায় সে তোমাদের মাঝে শ্রেষ্ঠ। আপনি যদি শিখেন, লজ্জার কিছু নাই যে বয়স আমার 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, আমি তো পারি না। না, এটা আপনার জন্য সৌভাগ্যের। ইটস এ ব্লেসিং, ইউ আর লাকি, ইটস অ্যান অনার। আল্লাহ যে সুযোগ দিয়েছেন আপনি শিখবেন, কোরআন শোনাবেন আপনি। যদি শোনান আপনি শ্রেষ্ঠ, যিনি আপনাকে শোনায় সেও শ্রেষ্ঠ। মানে এমন এক মেকানিজম, কোরআন শিখলেও সে শ্রেষ্ঠ, আবার যে শেখায় সেও শ্রেষ্ঠ। তো আমরা এই অ্যাক্টিভিটিজ এর সাথে যেন জড়িত থাকি। এবং কারো সুন্দর কণ্ঠ দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন। আরেক বর্ণনা আছে ওনার ঘরে তেলাওয়াত করতেছিলেন, উনি রাতে ওনার বাসার পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ কান লাগিয়ে শুনলেন এত সুন্দর গলা। তিনি বুঝতে পারলেন এটা আমার আবু মুসা আল আশআরীর কণ্ঠ। তো সকালবেলা ফজরের পরে আবু মুসাকে ডেকে বললেন, আবু মুসা, লাকাদ উতিতা মিজমারান মিন মাযহামিরি আলি দাউদ। দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সে সুরের লহরী ঢেলে দিয়েছেন। তাও মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো আপনার সামনে তেলাওয়াত করিনি, আপনি কি করে বুঝলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাতে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছি, তোমার তেলাওয়াত শুনে আমি থমকে দাঁড়িয়েছি। যতক্ষণ পড়েছো আমি শুনেছি। আবু মুসা আল আশআরী তো অবাক হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে আমার তেলাওয়াত শুনেছেন, এটা যদি জানতাম আমি যে আরো কত সুর করে পড়তাম, আমি যে আরো কত সুর দিয়ে পড়তাম, ফজর পর্যন্ত পড়তাম। দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার নবী ছিলেন। ওনার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল। আকাবা একটা উপসাগর আছে জর্ডানে। আমি এবার জর্ডান ভিজিটে দেখে এসেছি। আকাবা উপসাগরের তীরে বসে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাবা উপসাগরের মাছগুলো সব চলে আসতো তেলাওয়াত শুনতে। এত সুর ছিল ওনার গলায়। তো নবী আলাইহিস সালাম বলেন যে, দাউদ নবীর গলায় যে সুর দিছে, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুর ঢুকায় দিছে। সুবহানাল্লাহ বিহামদি। তো নবী যদি প্রশংসা করে একজন সাহাবীর তেলাওয়াতের, ওনার কেমন লাগবে বলেন তো? হ্যাঁ? ভালো লাগবে। তিনি তেলাওয়াতের প্রশংসা করতেন এভাবে। তিনি রমাদানে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন, যে সময়টা আমরা কাটাচ্ছি। আমরা কোন মাস কাটাচ্ছি এখন? সাইয়্যিদুশ শুহুর, ১২ মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। এই মাসে সবচেয়ে তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা আ'লামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বারাআল কুরআনা কুল্লাহু ফি লাইলাতিন কাত্তু গায়রা রমাদান। রমজান ছাড়া কোন মাসে মানে এক রাতে পুরো কোরআন পড়ে ফেলছেন এরকম আমি দেখি নাই। শুধু রমাদানেই দেখেছি এত তেলাওয়াত করতে। এবং বছরব্যাপী যা নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে সেটা রিভাইজ করতেন। এবং রমাদানের প্রতি রাতে জিবরিল আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিটিং হতো। প্রতি রাতে। তার মানে ৩০ দিনে কয়টা মিটিং? ৩০ টা মিটিং। কি হতো এই মিটিং এ? সারা বছর যা নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে সেটা শোনাতেন। আবার জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। দুই পক্ষ থেকে। আর যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন, ওই বছর পুরো কোরআনটা ২ বার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ বার জিবরিল আলাইহিস সালামকে শুনিয়েছেন। আজকে থেকে নিয়ত করেন, আমরা শোনাবো। আপনি ভাবিকে শোনাবেন, ভাবি আপনাকে শোনাবে। আপনি আপনার মেয়েকে শোনাবেন, আপনার মেয়ে আপনাকে শোনাবে। শুনছেন না আপনারা? হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় বলেছেন সেটা হচ্ছে তাজআলুল কুরআনা রাবিআ কলবি। আল্লাহ এই কোরআনকে আপনি আমার অন্তরের বসন্ত বানান, প্রশান্তি বানান। নূরা সাদরি, আমার অন্তরের বুকের আলো বানান, হৃদয়ের আলো। আমার দুঃখের অপসারণকারী বানান, আমার দুশ্চিন্তা দূরকারী বানান। এই দোয়াটা আপনারা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে উনার চেহারায় কিছুটা বার্ধক্যের ছাপ চলে এসেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আপনার চেহারায় কেমন যেন বার্ধক্যের ছাপ চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এবং চুল মিলে, সব মিলে ২০ টার বেশি চুল পাকে নাই। এক বর্ণনায় এসেছে ১৭ টা, আরেক বর্ণনায় ১৮ টা। মুহাদ্দিসিন একরাম বলেছেন যে এত অল্প কিছু চুল দাড়ি পেকেছিল যে গুনা যেত। গুণে দেখা গেছে ১৭, ১৮, সবশেষে যখন বেড়েছে হয়তো ২০। যেন মুহাদ্দিসিন একরাম একমত যে উনার ২০ টার বেশি চুল দাড়ি পাকে নাই। কোথায় বেশি পাকছে? এইদিকে। এদিকে কয়েকটা পাকছে। নিম দাড়ির এখানে কয়েকটা পাকছে, হাদিসে আছে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আপনার চেহারায় কেমন যেন বার্ধক্যের ছাপ।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুব্বিরাত।" আবু বকর বলো না আর। এই ৫টা সূরা আমাকে বার্ধক্যে উপনীত করে দিয়েছে। কারণ এই ৫টা সূরার ভিতরে কিয়ামতের বিভীষিকার বর্ণনা এমনভাবে আল্লাহ তুলে ধরেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদ্বিগ্ন থাকতেন উম্মতকে নিয়ে, নিজের জন্য না, আমাদের জন্য, যে হায়রে কিয়ামতের এই বিভীষিকাময় মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কি হবে? ওই কঠিন পরিস্থিতিতে আমার উম্মতের কি হবে? এটা যখন ভাবতেন, এই ৫টা সূরা পড়তেন, কিয়ামতের বিভীষিকাময় এই পরিস্থিতি, দৃশ্যায়নের চিন্তা, মানসপটে কল্পনাপটে চিন্তা করতে, করতে উনার মধ্যে বার্ধক্যের ছাপ চলে আসছে। কোরআন পড়তে, পড়তে উম্মতের চিন্তায়। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন। আর সব নবীরা ওই দোয়া দুনিয়াতেই করেছে। একমাত্র আমাদের প্রিয় নবীজি ছাড়া। সব নবী ওই দোয়া খাটায় ফেলছে দুনিয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া করেন নাই। তিনি বলেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার ওই দোয়াটা, স্পেশাল দোয়াটা যেটা করলেই আল্লাহ কবুল করবে, ওই দোয়াটা আমি কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। আমি সেদিন আমার উম্মতের জন্য সেই দোয়াটা করব। তাহলে কিছু সূরা ওনার চেহারায় বার্ধক্যের ছাপ নিয়ে এসেছিল। কোরআন হেফজ করার পরে ভুলে যাওয়া, এটা কিন্তু ঠিক না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেফজ যারা করবে তারা যেন কোরআনকে সংরক্ষণ করে, প্রিজার্ভ করে। এবং তিনি বলেছেন, তাআহাদুল কোরআন, কোরআনকে যত্ন নিও, কারণ কোরআন দামি মেহমান। দামি মেহমানকে যত্ন না নিলে থাকে না। হেফজ করছে, যত্ন নেয় নাই, পড়ে নাই, রিভাইজ দেয় না, এখন আর রিডিংও পড়তে পারে না। মুখস্থ তো দূরের কথা, দেখে দেখেও পড়তে কষ্ট। এরকম হয় অনেক হাফেজদের। এটা ঠিক না। কারণ আল কোরআন ও দাইফুন কারীমুন মিনাল্লাহ, কোরআন আল্লাহর পক্ষ থেকে অনেক সম্মানিত মেহমান। আর সম্মানিত মেহমানকে সম্মান দিতে হয়, নাইলে উনি আসে থাকে। ধরেন যে একজন এমপি আসলো আপনার বাসায়, মালয়েশিয়ার একজন মন্ত্রী। আসার পরে নাই কোনো রিসেপশন, নাই কোনো ওয়েলকামিং স্টেটমেন্ট, রিসেপশন কিছু নাই। আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না। উনি এসে বসে থাকবে আপনার বাসায়? না। সম্মানিত মেহমানকে সম্মান করতে হয়। কোরআন অনেক বড় সম্মানিত এক মেহমান আল্লাহর পক্ষ থেকে। এটাকে সম্মান দিতে হবে, পড়তে হবে, রিভাইজ দিতে হবে, সময় দিতে হবে। তাহলে সে আপনার সিনায় থাকবে। তা না হলে এই কোরআনের নূর সিনাতে কখনো থাকে না। তিনি বলেছেন, তাআহাদুল কোরআন, কোরআনকে রিভাইজ করো, ফাইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি উকুলিহা। ওটের রশি ছেড়ে দিলে ওট যেমনি পালায়, কোরআন মুখস্থ করার পর রিভাইজ না দিলে কোরআনও পালাবে। আর রিভিশন দিলে এটা হৃদয়ে থাকে। এবং তিনি উৎসাহ দিয়ে বলেছেন, কোরআন এমন কিতাব, পৃথিবীর অন্য কোনো কিতাবের ক্ষেত্রে এটা বলা হয় নাই, যে কিতাবের এক অক্ষরে ১০ নেকি। এক অক্ষরে কয় নেকি? পৃথিবীর আর কোনো বইয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য? ইভেন হাদিস শরীফের ক্ষেত্রেও প্রযোজ্য না। হাদিসের এক অক্ষর পড়লে ১০ নেকি, এটা বলে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু কোরআন, শুধু মান কারা হারফান মিন কিতাবিল, এক হরফ যদি কেউ পড়ে, ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ১০ নেকি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহ রাসূল বলেন সূরা বাকারার শুরুতে যা আছে আলিফ লাম মিম, মনে করেন তিনটা মিললা এক অক্ষর না, বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লামুন হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, মিম এক হরফ। তাহলে আলিফ লাম মিম বললে কয় সওয়াব? ৩০ টা নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিচ্ছেন। অনেকে বলে যে, হুজুর পড়তে পারি না, কষ্ট হয়, বয়স হয়ে গেছে ৫০, ৬০, এখন তো মুখ দিয়ে আসে না। বলে? অনেকে কমপ্লেইন করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও সুসংবাদ দিয়েছেন। বলেছেন, যাদের বয়স হয়ে গেছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফি, পড়তে গেলে জিহ্বায় আটকায়া যায়। এটাকে আরবিতে বললে ইয়াতাতা'তাউ, মানে গিরা লেগে গেছে, জিহ্বায় আটকে যায়। তো যার আটকে যায়, কষ্ট হয়, যদি সে কোরআন পড়ে, ফালাহু আজরান, তার ডাবল সওয়াব। কোরআন পড়তেছে এটার সওয়াব, ওই যে আটকাইতেছে ওইটার আরেক সওয়াব। কষ্ট হচ্ছে যে, শাক্কুন আলাইহি লাহু আজরান, তার ডাবল সওয়াব। এবার বলেন, কষ্ট হইলে কি পড়া বন্ধ করে ফেলবেন? তো কি করবেন? আরো চেষ্টা করব, আরো পড়ব। কারণ প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমার আমলনামা ভারী করছেন। এবং এই যে কোরআনের মজলিসে হাজির হলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে কোরআনের মজলিসে হাজির হলে কি হয়? ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেখানে কোরআনের আলোচনা হয়, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি নেমে আসে, আসমানি প্রশান্তি। আপনি প্রশান্তি ফিল করতেছেন? সাকিনা হৃদয়ে? এই যে আজকের এই প্রোগ্রামে আপনি যেটা ফিল করতেছেন, পৃথিবীর কোনো গেট টুগেদার, কোনো ফাংশন, কোনো প্রোগ্রামে কি এই প্রশান্তি আপনি পান? পাইলে বলেন। পাবেন?
কোরআনের যে মাজলিস ওটাতে বসলেই একটা আলাদা আসমানি প্রশান্তি। হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ঘিরে রাখে এই প্রোগ্রাম। কি করে? আজকে আপনাদের সিকিউরিটি দিতেছে কারা? পুলিশ, বিশেষ ফোর্স, কারা? ফেরেশতারা। মালাইকাতুল্লাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলে, দেখো আমার বান্দারা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোরআন পড়ে বিশ্বাস করেই আজকে চলে আসছে, গর্ব করে বলতে থাকে। তখন আল্লাহ বলে যে এই বান্দারা কি চায়, আজকে যা চাবে তাই দিয়ে দেব। যেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের একটা মাহেন্দ্রক্ষণ, আমরা যেন এই সময়টাকে কাজে লাগাই, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর এত এত ফজিলতের পরেও যারা কোরআন পড়ে নাই তাদের নসিবে কি থাকবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে স্বয়ং মামলা দায়ের করবেন, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতের চেহারা দেখব না। ওই নবী তার বিরুদ্ধে দাঁড়াবে। চাই কি চাই না? এই রমাদানে আমাদের সময়গুলো কোরআনময় হোক, আমরা চাই। ধীরস্থির ভাবে পড়বেন। আজকে তো আমরা বললাম কিভাবে পড়বেন? 4G গতিতে নাকি 5G স্পিডে, তার তিলের সাথে স্পষ্টভাবে ধীরে ধীরে। অনেকে কোরআনের খতম তুলতে যায় কোরআনের খতম দেয়া ফেলায়। না, লানত করবে কোরআন তাদের প্রতি। এটা করবেন না আমার প্রিয় ভাই। ধীরস্থির ভাবে তেলাওয়াত করুন। কোরআনের বঙ্গানুবাদ পড়ুন। এক নজরে কোরআন, এটা আমরা তৈরিই করেছি। এরকম বই বাংলা ভাষায় হয় নাই। বাংলায় মাশাআল্লাহ অনেক অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক বাংলায় তাফসীর হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনের সার নির্যাস আসে নাই। ইংরেজিতে আমি পেয়েছি, আরবিতে কিছু বই পেয়েছি, কিন্তু বাংলায় হয় নাই। অনেক সাধনার ফসল এটা। হাতে নিলে বুঝতে পারবেন যে কি শ্রম দেয়া হয়েছে এটাতে। সহজ করে আপনাকে বুঝায় দেয়া হবে। সেটা পড়বেন। এবং যে সূরাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তেলাওয়াত করতে বলেছেন, তেলাওয়াত করবেন। সূরা কাহাফ জুমাবারে তেলাওয়াত করবেন। করেন তো? কোন সূরা? সূরা কাহাফ। ফজরের পরে সূরা ইয়াসিন, ফজরের পরে মাগরিবের পরে ওয়াকিয়া পড়বেন। মাগরিবের পরে এশার পরে সূরা মুলক, এশার পরে রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ ২ আয়াত। আমানা রাসূল, পড়েন। মান ক্বারাআ আয়াতাইন মিন আখিরি সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ ২ আয়াত পড়ে ঘুমাতে যায়, ওই রাতের সেফটি, সিকিউরিটি, প্রোটেকশনের জন্য এই আয়াত ২টাই যথেষ্ট হয়ে যায়। সূরা বাকারার শেষ ২ আয়াত পড়বেন। ৩ কুল পড়বেন, ৩ কুল। কুল আস-সালাসা, ৩ কুল। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ৩ কুল পড়বেন ফজরের পরে, মাগরিবের পরে, বিছানায় ঘুমোতে যাওয়ার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পড়ে হাতে ফু দিতেন। লম্বা একটা ফু দিয়ে সারা শরীরে এরকম মেসেজ করতেন। মাস্তাতা, যতটুকু সম্ভব হয়। তাহলে এটা স্পেশাল প্রোটেকশন ফ্রম ইওর লর্ড। শয়তানের বিপরীতে, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা বানের বিপরীতে প্রোটেকশন নিলেন কার কাছ থেকে? এই ওজিফাগুলো পালন করবেন। যদি করেন আপনার জীবন প্রশান্তিময় হবে। আপনার জীবনের সব হতাশা দূর হবে, ডিপ্রেশন দূর হবে। আসমানি প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।